থ্যালাসেমিয়া একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। মারাত্মকভাবে আক্রান্ত ব্যক্তিও স্বাস্থ্যকর জীবন অতিবাহিত করতে পারেন। আমি আজ অভিনন্দন জানাই আমার কন্যা জাইমা রহমানকেও, যিনি একজন স্বেচ্ছায় রক্তদাতা। এ যাবৎ তিনি 7 বার স্বেচ্ছায় রক্তদান করেছেন। আমি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতিকে ধন্যবাদ জানাতে চাই আমাকে বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে আয়োজিত রক্তদাতা দিবস সম্মাননা 2026 অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আজ যখন আলোচনা করছি তখন বাংলাদেশের 90,049টি গ্রামে, 4,599টি ইউনিয়নে, 503টি উপজেলায়, 64টি জেলায় বহু মানুষ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করছেন। থ্যালাসেমিয়ায় আক্রান্ত পরিবারের সহযোগিতা ও আশ্বাস দেয়া জরুরি। তারা অবহিত নন যে থ্যালাসেমিয়া একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। তারা অবহিত নন থ্যালাসেমিয়ার চিকিৎসা সম্পর্কে। সঠিক চিকিৎসা মাধ্যমে মারাত্মকভাবে আক্রান্ত ব্যক্তিও স্বাস্থ্যকর জীবন অতিবাহিত করতে পারেন। এক্ষেত্রে একটি সচেতন মানবিক সমাজ হিসেবে আমরা কিছু পদক্ষেপ নেয়ার প্রয়াস করতে পারি। থ্যালাসেমিয়া ও তাদের পরিবারের আশ্বস্ত করা, তারা এই দীর্ঘ কষ্টকর পথ একা অতিক্রম করবেন না, সকলে তাদের পাশে আছে। দেশ জুড়ে থ্যালাসেমিয়া ও অন্যান্য জন্মগত ও বিরল রোগে আক্রান্ত মানুষদের একটি ডেটাবেস প্রস্তুত করার পথে এগিয়ে যাওয়া এবং একটি রেজিস্ট্রার মেনটেন করা। থ্যালাসেমিয়া যোদ্ধাদের শতভাগ সুস্থ করতে না পারলেও তাদের ও পরিবারদের সান্ত্বনা ও সহমর্মিতার মাধ্যমে আশ্বাসের হাত বাড়িয়ে দেয়া। সচেতনতা সৃষ্টিতে এগিয়ে আসা। সচেতন মানবিক সমাজ হিসেবে আমার কাছের, আমার পাশের দেশবাসীর জন্য আমরা এটুকু করলে নিশ্চয়ই পরিস্থিতির উন্নতি হবে ইনশাআল্লাহ। অন্তঃসত্ত্বাকালীন সময়েও স্ক্রিনিং করে শনাক্ত করা যায়। যে কোনো বয়সেই স্ক্রিনিং টেস্টের মাধ্যমে শনাক্ত করা যায়। পরবর্তীতে তাদের প্রয়োজন সুষ্ঠু চিকিৎসা, মানসিক স্বাস্থ্যের সহায়তা, পর্যাপ্ত ব্যায়াম ও খাদ্যাভ্যাস। দেশবাসীকে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও শনাক্তকরণ প্রক্রিয়া চালানো যায় সদর হাসপাতালে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে। প্রত্যন্ত গ্রামেও উপসর্গ শনাক্ত করা যায়। 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের সময় তাদেরকে থ্যালাসেমিয়া সম্পর্কে সম্যক জ্ঞান দেওয়া যায়, অর্থাৎ এর উপসর্গ, চিকিৎসা ও আশ্বস্ত করার পদ্ধতি সম্বন্ধে প্রশিক্ষণ ও অবগত করা যায়। এর মাধ্যমে বাংলাদেশের গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে বহু নতুন ও পুরনো রোগী শনাক্ত হবে। শনাক্তকরণের পরের ধাপে ক্যাটাগরি অনুযায়ী বিভক্তিকরণ: থ্যালাসেমিয়া মেজর, থ্যালাসেমিয়া মাইনর এবং থ্যালাসেমিয়া ট্রেট। চিকিৎসকদের যতদূর সম্ভব সহায়তা ও সহযোগিতা লাভ করলে রোগী ও তার পরিবার অনেকাংশে চিন্তামুক্ত ও আশ্বস্ত হবেন। আমি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। এত দীর্ঘ সময় ধরে 1989 থেকে অদ্যাবধি পর্যন্ত থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তি ও পরিবারবর্গের সাহায্যের স্তম্ভ হিসেবে পাশে দাঁড়ানোর জন্য।
স্বেচ্ছায় রক্তদাতাদের তাদের এই অভাবনীয় মানবিক কাজের জন্য জানাই অভিনন্দন ও মোবারকবাদ। আমি আজ অভিনন্দন জানাই আমার কন্যা জাইমা রহমানকেও, যিনি একজন স্বেচ্ছায় রক্তদাতা। এ যাবৎ তিনি 7 বার স্বেচ্ছায় রক্তদান করেছেন। ইনশাআল্লাহ আগামীতে এই মহতি কাজে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সার্বিক সাফল্য কামনা করছি। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।